মাস্ক খোলো। না না মাস্ক খোলা। মাস্ক খুলে কি সমস্যা? না না মাস্ক খোলে না কোনো সমস্যা। Everything turns to gold when I've got you. গাইবান্ধার পলাশবাড়ি এডুকেশনাল পার্ক The dark feels like day. বিশ্ব রোডের পাশেই এই পার্কটি নির্মাণ করা হয়েছে। Every beat, every road, every high. ছোট্ট হলেও আধুনিকভাবে বানানো হয়েছে পার্কের বাগানগুলো। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিণমারি গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক। প্রিয় বন্ধুরা, আমরা যে দেখতে পাচ্ছি দুই সাইডে দুটি পরী রয়েছে, এটি কিন্তু ড্রিমল্যান্ড পার্ক, এটি গাইবান্ধা জেলায় অবস্থিত। আমরা আজকে এই ড্রিমল্যান্ড পার্কটি দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি কেমন ভাবে সাজানো হয়েছে এই ড্রিমল্যান্ড পার্কটি। শীতকালীন সময় হওয়ায় পার্কে তেমন মানুষজন নেই। এটি এক ধরনের শিক্ষামূলক বিনোদন কেন্দ্র, যা শিক্ষকদের জ্ঞান অর্জন এবং সৃজনশীল বিকাশে সহায়তা করে। শিশুদের বিনোদন দিতে পশু পাখির চিত্র তুলে ধরা হয়েছে। কত করে টিকিট? 30 টাকা। এখানে আমরা টিকিট কাটবো। বাইরে টিকিট তিনটা। বাইকেরটা পরে দিচ্ছি। ঠিক আছে, আসি। হ্যাঁ, দেখি কেমন। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক, গাইবান্ধা। পার্কটিতে শুধু রয়েছে ঠিক একই ধরনের মুক্তিযোদ্ধার ভাস্কর্য মনে হচ্ছে, এগুলোই কিন্তু বেশি। ছোট্ট পার্ক, পাশে রাস্তা, এই যে গেট। পার্কটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা দেখতে পেয়েছি, আপনারা জানেন প্রতিটি পার্ক বা স্পটগুলোতে অনেক টিকটকার অনেক রিল ভিডিও তৈরি করতে আসে, ঠিক সেই রকমই একজনের সাথে দেখা হলো আমার। কি বলবো ভাইয়া বলেন? কি অবস্থা, ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। কেমন লাগতেছে পার্কটি? অনেক অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ। কি করেন আপনি? আমি টিকটকার। টিকটকার না, রিল ভিডিও তৈরি করেন হ্যাঁ। ফেসবুকে? জি জি। তাহলে টিকটকার কিভাবে হলো? ও হলে হলো একটা। আজকে তৈরি হচ্ছে? জি। এদিকে ক্যামেরার দিকে তাকান, মাস্কটা খোলা যাবে না? না না মাস্ক খোলা যাবে। দেখছেন খাওয়া দাওয়ার মোশান, দেখেন খাওয়া দাওয়ার মোশান দেখছেন কি অবস্থা হলো, কি কিনেছেন? খাওয়া দাওয়ার মোশান দেখেন ভাই, কি অবস্থা ভাইজান, কি কি খান এলা? গ্রুপের সদস্যগুলো এখানে দেখান, খাওয়া দাওয়া দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, লে হালুয়া। কি অবস্থা ভাইয়া, ভালো আছো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে পার্ক? আসলে অনেক সুন্দর লাগতেছে, বহুদিন পর আসলাম। এখানে 2-3 বছর আগে আসছিলাম একদিন, তো আবার আসলাম, দেখি অনেক কিছু নতুন আবার পরিবর্তন হয়েছে, অনেক কিছু সঙ্গে নিয়ে আসছেন? হ্যাঁ স্ত্রী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। স্বামী আপনার নাম কি? মোসাম্মদ সুরাইয়া। ঠিক আছে, ঘুরেন ভাইয়া, আমি দেখতেছি। পার্কটি একেবারেই ফাঁকা রয়েছে, এখন মানুষ নেই। বর্তমানে শীতের সময়, সম্ভব বিকেল বেলাতে মানুষ থাকে এখানে।
এটি ঢোকার প্রধান রাস্তা। এই ডিমলেট পার্কে ঢোকার এই রাস্তা দিয়েই সোজা ভিতরে ঢুকতে হবে। দুই পাশে রয়েছে অনেক ভাস্কর্যতে ভরা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর, মোটামুটি সুন্দর লাগছে। আপু, আপনি কি মুসলিম? আমাদের শেষ নবীর নামটা কি বলতে পারবেন? গ্রামের মনোরম পরিবেশে তৈরি এই পার্কে স্কুলের ছোট্ট বাচ্চারা সহ প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। ভাই, কই থেকে আসলেন ভাই? হ্যাঁ ভাই, কই থেকে আসলেন? ভালো জায়গা ভাই। তা আপনার না জাবরার মানুষ তো এই থেকে। হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন? ভাই আমার বাসা এখানে। কোথায় তুই? এখানে আপনি কোথা থেকে আমার আসছেন? বাসায়। হ্যাঁ, আপনার বাসা এখানে ভাই? হ্যাঁ, আপনি কি এখানে দায়িত্ব পালন করতেছেন? কি ধরনের দায়িত্ব আপনার? দেখাশোনা বাবা, সেটা কোন ছেলে কোনটা চ্যাংরা আইসে আমার সঙ্গে এগুলি দেখাশোনা। লোকজন কেমন আসে? একদম ইনশাআল্লাহ ভালোই আসতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, দৃশ্যমান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এডুকেশনাল ডিমলেট পার্ক। অদ্ভুত জন্তু। এখানে রয়েছে সারি সারি গলি, ছবি উঠানোর বেশ কিছু স্পট। এছাড়াও রয়েছে পার্কের ভিতরে কিছু ফাঁকা বসার জায়গা। ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জন্তু? এটা কি পাখি? আসলে পশু না পাখি? ঠোঁটটা কিন্তু অপর পাশে রয়েছে, দেখছেন? এর পাশে ব্যাং, এই যে পরি। পাশে যাব আমরা, দেখি আর কি কি দেখা যায়। 2-4 জন এসেছে ঘুরতে, খুবই কম সংখ্যক মানুষ। এই পার্কে শুধু ভাস্কর্যের মধ্য দিয়েই এই পার্কটি সাজানো হয়েছে। এই পাশে দেখছেন বিভিন্ন ধরনের ময়ূর, হাতি, টিয়া, ময়না পাখি সহ বিভিন্ন ধরনের ভাস্কর্য। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি শিম্পাঞ্জি, পাশে ভাস্কর্য, পাশে যাবো আমরা।